করছে। তারা যে কোনো দল করতে পারে, আমরা গণতান্ত্রিক অধিকারকে হরণ করার কেউ অধিকার নেই। আপনারা জানেন সংবিধান ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ। এই সংবিধানকে যারা মানে না, যারা নিজের পেশি শক্তি বলে দল পরিচালনা করতে চায়, তাদের রাজত্বের না বিশ্বাস উঠে গেছে। নির্যাতিত নিপীড়িত মানুষরা আজকে কথা বলার সুযোগ পাচ্ছে না। তাই আপনাদের কাছে বলতে চাই, জাতি উপজাতি পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম এবং পশ্চিমা সম্প্রদায়ের জনগণকে পিঁপড়া মাথা সাম্প্রদায়িক দল নয়। আপনারা জানেন ভারতবর্ষ স্বাধীনতার আগে রাজতন্ত্র ছিল। রাজতন্ত্রে ত্রিপুরা রাজ্যের কোন জাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়নি। তাদের মধ্যে একটা মিলন ক্ষেত্র ছিল, সেই মিলন ক্ষেত্রকে খান খান করে দিয়েছে আজকে। তারপরে তারা বলছে আজকে গড়ে গড়ে আমরা সুশাসন দিচ্ছি। সারাদিন যদি আপনি পরিশ্রম করেন, পরিশ্রম করার পরে রাতটা ভালো করে ঘুমোতে না পারেন, তাহলে আপনাদের শরীরের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? দিন দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। কি জন্য বৃদ্ধি পাচ্ছে? আজকে নোটবন্দি করেছিল তারা বলেছে যে নোটবন্দির ফলে কারো টাকাগুলো যেটা পাওয়া যাবে সেটা থেকে পরিবার কিছু 15 লক্ষ টাকা করে দেবে। আমাদের প্রধানমন্ত্রীর কথাই যদি কোনো মূল্য না থাকে, আপনার আমার কিসের মূল্য থাকবে? উনি মাঝে মাঝে বলেন আমি জনগণের সেবক। উনি কিসের সেবক আমি এখনো বুঝে উঠতে পারিনি। অমিত শাহ উনার ছেলে আজকে ক্রিকেট সম্বন্ধে কিছুই জানেন না। উনি হচ্ছেন ওনার ছেলেকে ক্ষমতার ভঙ্গতার কারণে বিসিসিআই এর ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহসভাপতি করেছেন। আজকে আমরা যে কোনো দল করতে পারি। বামফ্রন্ট 25 বছর শাসন করেছে, কিন্তু আমরা বাঙালির দলের কাউকে তো তাড়াইনি, তার উপর তো আক্রমণ করেনি। তাদের যদি ক্ষমতা থাকে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তর দেওয়া হোক। এটা হচ্ছে সংবিধান, এটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানে না নিজের পেশি শক্তিতে যা করার চিন্তাধারা তাই করছেন। জনগণের ভাবনাকে তারা কোনোভাবে মানতে নারাজ। আজকে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে নির্বাচনটা হতে চলেছে। তারা এক্ষুনি লিস্ট করছে তারা কোন দলে কাজ করছে। আজকে গণতন্ত্র বা সংবিধান আছে, তাদের চুরি ছাড়া কোনো ভরসা নেই। তাদের পায়ে তলার মাটি সরে গেছে, তাদের সাথে লোক নেই। তাদের সাথে যারা আছে তাদেরকে দেখবেন অর্ধেকটাই দানের সোজা হয়ে গেছেন, চুচা হয়ে গেছে। এই ত্রিপুরা রাজ্যের জনগণ আজকে কিছু বলতে পারছে না। পাহাড়ের বাঙালে সবাই মিলে আমাদের কথা বলার অধিকারটুকু হরণ করে নিয়েছে। তারা বলছে, আপনারা দেখেছেন আজকে নির্বাচন করেছে বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশনের আদেশ নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছেন, কিন্তু সেই প্রোগ্রামের খাতাটা পর্যন্ত জুড়ে তাদের কাছ থেকে ছিনতাই করা করছে।
আমরা তো অফিস আদালতের খবর পুরোটাই জানি। এই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রকে একবারে শেষ করে দিয়েছে। আপনাদেরকে করজোরে দুরহাত করে বলছি, তীব্র মাথা কোনো সাম্প্রদায়িক দল নয়। রাজা একটাই কথাই বলেছেন, পিছিয়ে পড়া জনগণ যারা আছেন তাদেরকে সবাইকে কিভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায়, কথা বলার অধিকারকে রক্ষা করা যায়, আগামী দিন কিভাবে সুন্দর সুষ্ঠুভাবে রাজ্যটাকে গড়া যায়, সেই উদ্দেশ্যে উনি কাজ করছেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেব বর্মন। আপনাদের কাছে আমরা সেই বার্তাটাই দিতে চাই, বিভেদময় ঐক্য চাই, তার মধ্যে ত্রিপুরা রাজ্যটাকে গড়ে তোলা হোক। আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনাদের যদি আমাদের কথায় সন্তুষ্ট না হন আপনারা বলবেন, আমাদেরকে যখন পাবেন তখনই বলবেন যে আজকে ওরা বলছে আমরা অনেক কিছু দিয়েছি। ওরা দিয়েছে 4.5 বছর ভোটটাকে আটকে রেখে দিয়ে লাস্ট টাইম ভোটটা দিয়েছে। যখন বরাদ্দ ছিল সেই সময়ের মূল্য কত ছিল, এখনের জিনিসপত্রের মূল্য কোথায় দিয়েছে? আজকে নির্বাচনের পর হুট করে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে চলছে। এই সব কিছু আপনারা জানেন একটা ভোটের মূল্য কত। আজকে কাউকে যদি একটা কিছু দিয়ে বলা যায় আপনি ভোটটা দিয়ে দিন, আপনাকে 5 বছরের জন্য কৃতদাসে পরিণত করবে, সেটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আপনাদের কাছে এই কথাই বলতে চাই, মানুষকে মানুষ হিসাবে ভালোবাসার চেষ্টাই করুন। তখন আপনার কাছে যে কোনো রাজনৈতিক দল করুন, দলের সমর্থন করুন না কেন, আপনাকে সবাই মানবে এবং আপনার কথা সবাই শুনবে। আজকে আমরা ভোটের জন্য রাজনীতি করতে চাই না, আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সেই লড়াই করছি। আমরা সেজন্য লড়াই করছি যে রাজা একটা পথ দেখাবে, ওনার শেষ ফাইট, এই ফাইটটাকে আমরা মূল্য দিতে চাই। আপনাদের কাছে করজোরে জোরহাত করে বলছি, আপনারা একবার বুক দিয়ে মেরি দেব বর্মাকে জয়যুক্ত করুন। আপনাদের যদি কিছু না হয় আপনারা বলবেন আমরা বিজেপির মেরে ফেলেছে। ওনার 3টি শিশু রয়েছে, এই শিশুকে কে রক্ষণাবেক্ষণ করবেন? ওরা তো আর পাহাড়ি জাতি নয়, বাঙালি জাতি। ওনাকে কি করে বাঙালি আক্রমণ করে মেরে ফেলে দিয়েছে, তারপরে তীব্র মাথাকে বলে সাম্প্রদায়িক দল। এরা মানুষ না অন্য কিছু? ওদেরকে বলতে চাই, মাইক ধরে বড় বড় কথা বললে, কথা এবং কাজে মিল না থাকলে আপনার কথা একদিন শুনতে পারে, অন্য দিনের জন্য আর কেউ শুনতে আসবে না। যেতে যেতে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। তীব্রমাথা লংলিপ, মহারাজা প্রদ্যোৎ কিশোর লংলিপ। ধন্যবাদ আমাদের পিসিএফ মেম্বার হাসান চৌধুরীকে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য। এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন পিসিএফ মেম্বার শ্রীযুক্ত বিশ্বজিৎ মজুমদার মহাশয়। আজকে হালালি বাজারের পথসভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের জনপ্রিয় জননেত্রী ফরিদগঞ্জ বিধানসভা কেন্দ্রের পিতামাতা প্রার্থী মেরি দেব বর্মা মহোদয়া, মঞ্চে উপবিষ্ট ওয়াই পলিটিক্যাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি তথা এই সমাবেশের প্রধান বক্তা তপন দেববর্মা মহোদয়, উপস্থিত ওয়াইপিএফ এর সেন্ট্রাল কমিটির মেম্বার ধীরাজ দেববর্মা মহোদয়, উপস্থিত পিতামাতার সকল মানুষজন এবং হালালি বাজারের সমস্ত ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা, শ্রোতা সবাইকে আমি আমার সংগ্রামী অভিনন্দন। বন্ধুগণ, আমরা এই প্রথম জানলেন ত্রিপুরাতে
একটা আঞ্চলিক দল এককভাবে এই ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই দলের নাম ত্রিপুরা মতা দল, যার কর্ণধার আমাদের ত্রিপুরা রাজ্যের এখন পর্যন্ত সর্বশেষ রাজা মহারাজা প্রকৃতি মানিক্য বাহাদুর। উনি এই ত্রিপুরা মতা জন্ম দিয়েছিলেন 2019 সালের শেষ দিকে। মাত্র 3 মাস সংগ্রহ করে এই এডিসিকে দখল করেছিল বিজেপি আইপিওকে পরাস্ত করে। তারপর থেকে এই দলের বয়স হলো মাত্র 2.5 বছর। এই 2.5 বছরের মধ্যে ত্রিপুরাকে শুধু উপজাতি ভিত্তিক দল না করে জাতি উপজাতির সম্মিলিত দল, যার নাম হলো ত্রিপুরা, যেখানে টিসিএফ করে একটা সংগঠন তৈরি করলো। সেই অঙ্গ সংগঠনের মেম্বার হলাম আমি, একজন মেম্বার। এখানে পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম সমস্ত শ্রেণীর জাতিকে নিয়ে এই দল গঠিত হয়েছে এবং এই বিধানসভাতে 42টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে 16টি আসনে আমাদের বাঙালি প্রার্থী আছে, যেন আমরা কিছুতেই বলতে না পারি যে এটা উপজাতি ভিত্তিক দল। সেই জন্যই 42টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা জানেন যে ত্রিপুরার ইতিহাসে প্রতিবার সেই উপজাতি দলকে কাজে লাগিয়ে বামফ্রন্ট অথবা কংগ্রেস অথবা বিজেপি প্রত্যেক দলের ক্ষমতা এসেছিল সেই উপজাতি দলকে নিয়ে কথায় বলে পাহাড় যাওয়ার ক্ষমতা পায়। এবার পাহাড় একা এসেছে, একা নির্বাচন করবে, একাই দখল করবে ত্রিপুরা বিধানসভা। সেই আসন নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে মহারাজ বলেছেন শুধু একবার চান্স দিন, একবার আমরা সরকার গঠন করে দেখাবো যে ত্রিপুরা জনগণের জন্য আমি কি কাজ করতে পারি। সকল শ্রেণীর জনগণের জন্য একবার সুযোগ দিয়েছে, উনি বলেছেন এটাই আমার লাস্ট ফাইট। আমাদের দলকে ত্রিপুরা দলকে জয়যুক্ত করুন এবং আমরা যত ফলভাবে জনগণের কাজ করতে পারি। এই দলের আকাঙ্ক্ষা, ওনার আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা জানি মহারাজ লোকে যা বলে সেই কাজই করে। মহারাজ সর্বদা সবার জন্য সমানভাবে কাজ করে দেবে, এই তার অঙ্গীকার। বন্ধুগণ, আমরা গত 18 নির্বাচনে খুব আশা করে সবাই মিলে আপনার সবাই ভোট দিয়ে বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলাম। 44 আসন নিয়ে ত্রিপুরা ক্ষমতা দখল করেছে। তারপরে এই 5 বছরে আমি জনগণ কি পেয়েছি, কার পেয়েছি আপনারাই জানেন। কিন্তু একটা জিনিস পেয়েছি, লাগাতার 5 বছর পেয়েছি শুধু বাইক বাহিনীর রক্ত শাসনী চক্ষু পেয়েছি, বাইক বাহিনীর তাণ্ডব। এটা মানুষ কোনোদিনই ভুলবে না। আমরা এই সরকার চাই না। এখান থেকে মুক্তি পেতে আমরা চাই। আমরা চাই মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসুক, প্রতিবাদী করার ভাষা ফিরে আসুক। আমরা এখন পাচ্ছি না। আমাদের বাকমুক্ত, আমাদের প্রতিবাদ করার ক্ষমতা আমাদের কাছে নেই। ওদের বাইক বাহিনী আমাদেরকে ক্রমান্বয়ে 5 বছর ধরে যন্ত্রণা নিয়ে গেছে। আমরা সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। বন্ধুগণ, আপনারা একবার আমাদের মহারাজাকে বিশ্বাস করুন, একবার ভোট দিন। ওনার বক্তব্য উনি বলেছেন, আমাদের ইস্তারে বলেছেন, যে ইস্তারে বিজেপি ইস্তারে নেই, বলেছেন যে আগামী 150 দিনের মধ্যে ত্রিপুরার 20,000 বেকার যুবক যুবতীকে চাকরি দেবে। অন্তত এটা আমরা বলতে পারি, এই 150 দিনের মধ্যে 20,000 মায়ের তো মুখে হাসি ফুটবে, যেই গরিব চাকরি হাসি তো ফুটবে। যে ইস্তার বিজেপিতে নাই, বিজেপিতে একবার বলে যে বেকার দিয়ে কি করবে, যে যুবসমাজকে কি করবে একবার বলে নেই। সে শুধু জন্য আবার দিয়েছে, আমার জন্য বলেছে, আবার বলেছে যে আমরা মেয়েদেরকে স্কুটি দেবো, স্কুটি। গতবার বলেছিলাম স্মার্টফোন দেবে, কয়জন স্মার্টফোন পেয়েছে আমি জানি না, কিন্তু স্কুটি কয়জন পাবে এটাও একটা জমলা। এই জমলাটাই আমরা চাই না। আমরা চাই সমাজের সত্যিকারের কথা, যারা জনগণের জন্য কাজ করবে, জনগণের স্বার্থে কাজ করবে। আমার সরকার, আপনার সরকার, জনগণের সরকার, ত্রিপুরা মাতা সরকার হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আগামী 16 ফেব্রুয়ারি
আপনারা সবাই সকাল সকাল গিয়ে মহারাজার প্রতিনিধি মহিদেব বোমাকে আনারস নিয়ে ভোট দিয়ে বিপুল ভূপে জয়যুক্ত করে ত্রিপুরা বিধানসভা পাঠিয়ে দিন এই কামনা আছে। আমি আপনাদেরকে সবাইকে আমার সঙ্গে আমি অভিনন্দন আমার নমস্কার জানিয়ে এবং আমার বক্তব্য শেষ করলাম। পিতামাতা লঙ্গিত, মহারাজা লঙ্গিত, ভূমাকা লঙ্গিত, সবাইকে আমার নমস্কার। ভাই ধন্যবাদ পিসিএফ মেম্বার বিশ্বজিৎ মজুমদার।